পশ্চিমবঙ্গে কদফায় ভোট, কবে ভোট হবে তা নিয়ে ইতিমধ্যে জল্পনা শুরু হয়ে গেছে। আপনারাও নিশ্চয়ই হিসাব করছেন যে কবে, কখন, কত দফায় ভোট হবে, কারণ আমাদের পশ্চিমবঙ্গের ইতিহাস কি 7 দফা, 8 দফা, 6 দফায় ভোট হওয়া। এবার কি শোনা যাচ্ছে, হয়তো 1 দফাতে হতে পারে, 2 দফাতে হতে পারে, কিংবা ম্যাক্সিমাম 3, এর বেশি টেকনিক্যালি কিন্তু সম্ভব নয়। আহিলি একেবারে। এবং আজই পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা, বিকেল 4টে সাংবাদিক বৈঠক রয়েছে কমিশন সূত্র মারফত যে খবর সামনে আসছে। সুতরাং আমরা তুমি বলছিলেও ম্যাক্সিমাম 3 দফায় ভোট হতে পারে। সম্ভাব্য তারিখগুলি হলো এখনো পর্যন্ত সেই সম্পর্কে জানা যাচ্ছে। বিকেল 4টে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার দিল্লি থেকে সাংবাদিক বৈঠক করে যাবতীয় তথ্য আজ জানাবেন। কবে হতে পারে ভোট সেই সম্পর্কে কি তথ্য জানা যাচ্ছে, এখনো পর্যন্ত কি সূত্র মারফত খবর সামনে আসছে, একটু রাজীবের কাছ থেকে জেনে নিই। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাজীব, কি খবর? দেখো, হাতে আর 3 ঘন্টা সময়, তারপরেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তার ফুল বেঞ্চ নিয়ে বিজ্ঞান ভবনে সাংবাদিকদের মুখোমুখি হবেন। এবং যদি শেষ মুহূর্তে কোনো বদল না হয়, তাহলে সূত্র মারফত আমরা খবর পাচ্ছি 3 দফায় রাজ্যে ভোট হচ্ছে। 22শে এপ্রিল, 26শে এপ্রিল এবং 30শে এপ্রিল। এই 3টি দিন নিয়ে নির্বাচন কমিশন চিন্তা ভাবনা করছে এবং এই 3টি দিনই নির্বাচন করা হতে পারে। যেহেতু আজকে নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করা হবে, তাই ন্যূনতম 1 মাস। রাজীব, ভোট শেষ হওয়া এবং ফলাফলের ঘোষণার মধ্যে যে ফারাকটা, তার মধ্যে তো টেকনিক্যাল বেশ কিছু বিষয় থাকে। কারণ আমরা জানি 5 তারিখের মধ্যে সরকার গঠন করে ফেলতে হবে, নয়তো রাষ্ট্রপতি শাসন জারি, এরকম নানা রকম টেকনিক্যাল বিষয় রয়েছে। সেই সময়টা কি হাতে পাওয়া যাচ্ছে যদি 30 তারিখ লাস্ট ডেট অফ ভোট হয়? হ্যাঁ, দেখো, যেহেতু 7 তারিখের মধ্যে সরকার গঠন করতে হবে, তাই সেক্ষেত্রে 30 এপ্রিল যদি শেষ ভোট গ্রহণ হয়, তাহলে 3 মে, 3রা মে ভোট গণনা হতে পারে। অর্থাৎ ভোট গ্রহণ যদি 22, 26, 30 এপ্রিল হয়, তাহলে ভোট গণনা 30শে মে হতে পারে। এই 3টে দিন, এই 3টে তারিখের কথা আমরা জানতে পারছি নির্বাচন কমিশন সূত্রে। এবং নির্বাচন কমিশন আর মাত্র 3 ঘন্টা। হ্যাঁ রাজীব, সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। রাজীব, ধন্যবাদ তোমায়। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অর্থাৎ শুক্লা, মাত্র আর 3 ঘন্টার অপেক্ষা। এখন দুপুর 1টা বাজে এবং আর 3 ঘন্টা পর অর্থাৎ বিকেল 4টের সময় আজ সাংবাদিক বৈঠক রয়েছে। যে সাংবাদিক বৈঠক থেকে আমরা স্পষ্ট ধারণা পেতে চলেছি যে আমাদের রাজ্যে ভোট কবে এবং কত দফায়। একদমই। আর সেই নিয়ে যখন সাধারণ মানুষের মনের মধ্যেও অনেক ধরনের প্রশ্ন আসছে, কৌতূহল বাড়ছে, আপনি কতটা তৈরি সেটা আপনাদের কাছ থেকে তো আমরা সরাসরি জানার চেষ্টা করি। সেই সঙ্গে রাজনৈতিক নেতারাই বা কতটা প্রস্তুত আমরা জানবো। জেলায় জেলায় নজর রাখি। আহিলি, আমাদের সঙ্গে 3 প্রতিনিধি রয়েছেন। আমাদের সঙ্গে বীরভূম থেকে রয়েছেন প্রসেনজিৎ মালাকার, শিলিগুড়ি থেকে আমাদের সঙ্গে রয়েছেন নারায়ণ এবং আসানসোল থেকে বাসুদেব চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আমি প্রথমে প্রসেনজিৎ তোমার কাছে আসি। বীরভূম অন্যতম গুরুত্বপূর্ণ জেলা, ভোটের মাটি, এবং সেখানে আমরা জানি প্রত্যেকবার ভোটের সময় কিছু না কিছু ভালো ঘটনা এবং সেই সঙ্গে অশান্তির ঘটনা ঘটে থাকে। ভোট ঘোষণা হতে আর মাত্র 2 থেকে 3 ঘন্টা বাকি। তার আগে বীরভূমের মাটি কতটা উত্তপ্ত? দেখো, একেবারেই বলার অভাব নাই যে বীরভূমের মাটি কার্যত রাজনৈতিকভাবে তপ্ত হয়ে উঠেছে। কারণ পরপর ঘটে চলা ঘটনা সেটাই প্রমাণ করছে। কিন্তু রাজনৈতিকভাবেই তুমি যেমনটা বলছিলে বীরভূম জেলা কতটা গুরুত্বপূর্ণ, কারণ বীরভূম জেলায় রাজনৈতিক নেতারা এই নির্বাচনকে কেন্দ্র করে কতটা প্রস্তুত রয়েছেন, এটা বড় একটা প্রশ্ন এবং বড় একটা বিষয়। তার পাশাপাশি আমার সাথে এই মুহূর্তে রয়েছেন বীরভূম জেলার সভাধিপতি কাজল সেন, তার পাশাপাশি কোর কমিটির আহ্বায়ক। তার সাথে কথা বলে তোমাকে শোনাবো। দাদা, নির্বাচন আর মাত্র কয়েক ঘন্টা বাকি, ঘোষণা হয়ে যাবে। তৃণমূল কংগ্রেস শাসক দল কতটা প্রস্তুত? দেখুন, শাসক দল 365 দিন মানুষের হয়ে, মানুষের পাশে থেকে কাজ করে। স্বভাবতই শাসক দল শুরু থেকেই প্রস্তুত আছে। নির্বাচনী ঘন্টা আজকে 4টের সময় বাজবে, এ খবর আমরাও পেয়েছি। তো আমরাও প্রস্তুত আছি। সারা বাংলার প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে আমাদের কারা প্রার্থী হবে, রাজ্য নেতৃত্ব, মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দলনেত্রী এবং আমার দলের সেনাপতি যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় সিলেক্ট করে রেখেছেন। নির্বাচনী ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গে আমরা যারা, আমাদের দলের যারা প্রার্থী হবে, তারা নির্বাচনী মহাযুদ্ধে নেমে পড়বে। মানুষ লাইন দাঁড়িয়ে ভোট দেবে, নিজের ভোট নিজে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা প্রার্থীদের ভোট দেবে। 250-এর বেশি আসন নিয়ে চতুর্থবারের জন্য বাংলা মসনদে মমতা বন্দ্যোপাধ্যায় আসছে। এ বিষয়ে দ্বিমতে কোনো অবকাশ নেই। কিন্তু বীরভূমের সব থেকে বড় প্রশ্ন তো রাজনৈতিক মহল তুলছে যে আদৌ বিরোধী কি বিজেপি না বিরোধী তৃণমূল, তৃণমূল এই গোষ্ঠীদ্বন্দ্বই হয়ে দাঁড়াবে। দেখুন, তৃণমূল একটা বড় পরিবার
একটা পরিবারে বাবার সঙ্গে ছেলের দ্বন্দ্ব, মায়ের সঙ্গে ছেলের দ্বন্দ্ব, ভাইয়ের সঙ্গে ভাইয়ের দ্বন্দ্ব হতেই পারে, কিন্তু আলটিমেটলি যখন সেই পরিবারের কোনো একটা দুঃসময় বা সুসময় আসে তখন কিন্তু সব এক জায়গায় হয়ে যায়। স্বভাবতই নির্বাচন ঘন্টা বেজে গেছে, দলনেত্রী নির্দেশ দেবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেবেন, যেভাবে নির্দেশ দেবেন বীরভূম জেলা মামাটি মানুষের সৈনিক যারা আছে কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে লড়াই করবে। 11টা বিধানসভায় 11-0 করে আমরা ছাড়বো। বীরভূম জেলার ইতিহাসে কার্যত বলা যায় লোকসভা নির্বাচন মনে হয় একটা রেয়ার নির্বাচন ছিল যেখানে রক্তহীন বীরভূম জেলা নির্বাচন দেখেছিল। সেই নির্বাচন কি বিধানসভায় রিপিট হবে, না আবার সেই পুরনো ইতিহাস ফিরে আসবে? অবশ্যই সেই নির্বাচনে রিপিট হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যে জনমুখী প্রকল্পগুলো বাস্তবায়িত করেছেন সেই উন্নয়নের লড়াই হবে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন নিয়ে মানুষের পাশে যাব, মানুষের বাড়িতে যাব, মানুষের কাছে ভোট ভিক্ষা করব, মানুষ লাইন দাঁড়িয়ে ভোট দেবে, নিজের ভোট নিজে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন, সেই উন্নয়নের নিরিখে ভোট দেবে এবং জোড়া ফুলের ছাপ দেবে। এই বিষয়ে দ্বিমতে কোনো অবকাশ নেই। আপনারা প্রসঙ্গিত একটা বিষয়, বীরভূম মানে ভোটের ক্ষেত্রে সেটা লোকসভা নির্বাচন হোক, সেটা পঞ্চায়েত নির্বাচন হোক কিংবা বিধানসভা নির্বাচনের আগে বেশ কিছু শব্দবন্ধ আমরা শুনি, যেমন চরম চরম, যেমন গুড় বাতাসা। কাজল শেখ সেরকম কিছু বলবেন? একেবারে দেখো, আমি নিশ্চয়ই তোমার কথা জিজ্ঞেস করবো দাদা। যে প্রশ্নটা আপনার কাছে রাখতে চাইছি, বীরভূম জেলা মানেই দীর্ঘদিন সময় ধরে দেখা গেছে যে কোথাও কখনো গুরু বাতাসা, কখনো চরম চরম, বিভিন্ন শোনা গেছে। তো আপনার ক্ষেত্রে এবারে বীরভূম জেলার বার্তা কি, মানে কোন বাণীকে সামনে রেখে আপনি এগোবেন? দেখুন, 24-এ নির্বাচন করেছি আমরা, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে হাতিয়ার করে ভোট করেছি। এই 26-এ নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নই আমাদের একমাত্র হাতিয়ার। এখানে অন্য কোনো বুলি চলবে না, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নকে হাতিয়ার করে আমরা 26-এ নির্বাচন করব এবং 11টা বিধানসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থীরাই জয়যুক্ত হবে। 26-এ নির্বাচনের গণনা কেন্দ্রে আপনাদের আসার জন্য অনুরোধ করবো, আসবেন। ওপেন হবে বক্স, শুধুমাত্র জোড়া ফুল দেখতে পাবেন, বিরোধীরা সর্ষে ফুল দেখবে। কর্মীদের কি বার্তা দেবেন? সব থেকে বড় বিষয় তো এই মুহূর্তে কর্মীরা, যে বীরভূম জেলা নির্বাচনে কর্মীরা আগামী দিনে এগিয়ে যাবে, সেই কর্মীরা তৃণমূল কংগ্রেসের কোন পথ ধরে এগোবে, মানে নেতৃত্বের কোন নির্দেশকে সামনে রেখে এগোবে? কর্মীদের উদ্দেশ্যে একটা বার্তা দেবো আমি, একটা কথাই বলবো যে 2011 থেকে 2025 মাত্র কয়েক বছরের ব্যবধানে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার বুকে অভাবনীয় পরিবর্তন ঘটিয়েছেন। বীরভূম জেলার বুকে কাটাকাটি, খুনোখুনি, রাহাজানি বন্ধ, রাজনীতি বন্ধ করে বীরভূম জেলার মানুষকে উন্নয়নের পথে হাঁটতে শিখিয়েছেন। সর্বত আসুন আমরা জাতি, ধর্ম, মতবাদ নির্বিশেষে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষ লাইন দাঁড়িয়ে ভোট দিই, নিজের ভোট নিজে দিই। চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মসনদে বসাই, বাংলার উন্নয়নের স্বার্থে। কারণ বীরভূম জেলার মামাটি মানুষের সৈনিকরা সকলেই জানে, বীরভূম জেলার মানুষরা সকলেই জানে যে বিজেপি সরকার এই বীরভূম তথা বাংলাকে বঞ্চনা করছে। 100 দিনের কাজে টাকা দেয়নি, আবাস যোজনার টাকা দেয়নি, রাস্তার টাকা দেয়নি, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নিজস্ব কোষাগার থেকে টাকা দিয়েছে। এতগুলো বার্তার মধ্যে কাজল শেখের এই বার্তাটা খুব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট ভোটের ক্ষেত্রে। এটা বলছেন যে এবারে নির্বাচনে গুলি চলবে না, মাথায় থাকবে আমাদের এবং আমরা অবশ্যই নজরে রাখবো। আহিলি একেবারে শুক্লা, এবং বীরভূমের পাশাপাশি প্রসেনজিৎ তুমি আমাদের সঙ্গে থাকো। বীরভূমের পাশাপাশি আমরা একটু শিল্পাঞ্চলের দিকে নজর রাখি। শুক্লা, আসানসোল থেকে আমাদের প্রতিনিধি বাসুদেব চট্টোপাধ্যায় একেবারে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। বাসুদেব, আমরা জানি যে শিল্পাঞ্চল, সেই শিল্পাঞ্চল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে, এবং বিরোধীদের তরফ থেকে যখন লাগাতার বলা হচ্ছে যে রাজ্যে শিল্প নেই, রাজ্যে কিচ্ছু নেই, রাজ্যে চাকরি নেই, সেই মুহূর্তে শিল্পাঞ্চলের মানুষ, আসানসোলের মানুষ, তারা কি বলছেন, তারা কি ভাবছেন, এবং সেখানকার নেতারা তাদেরই বা কি স্ট্র্যাটেজি এবারে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে? দেখো, আমরা সেই নেতাদের সঙ্গেই রয়েছি যারা গ্রাসরুটের যারা কাজ করে, দেওয়াল লেখন থেকে শুরু করে সমস্ত কিছুই করে, এরকম নেতারাই রয়েছে এবং সমস্ত রাজনৈতিক দলেরই আছে, কংগ্রেস, বিজেপি, সিপিএম, তৃণমূল সকলেই রয়েছে। আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব প্রথমে তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছ থেকে যে কতটা প্রস্তুত আপনারা। আমরা 100% প্রস্তুত। দেওয়াল লিখন কি হয়ে গেছে? দেওয়াল লিখন কমপ্লিট। আসানসোলে যে শিল্পাঞ্চল, এই শিল্পাঞ্চলের শিল্প নিয়ে কি শিল্পাঞ্চল যেটা আছে সেটা শিল্পাঞ্চল আমরা অনেক চেষ্টা করেছি। বিগত দিনে যেটা ছিল সেগুলো কংগ্রেসের আমলে তৈরি ছিল, ঠিক কংগ্রেস আমলে তৈরি বলছে, কিন্তু সেগুলো কি বলবেন? কতগুলো ভিটে কেটেছে মমতা বন্দ্যোপাধ্যায় বিগত 15 বছর। মিথ্যে কথা ছাড়া কিছু নেই। নির্বাচনের জন্য আমরা প্রস্তুত।
মমতা ব্যানার্জি যেগুলো ফিতা কেটেছে সেটা হচ্ছে তোলাবাজি, মমতা ব্যানার্জি যেগুলো ফিতা কেটেছে সেগুলো হচ্ছে জোর চুরি, মমতা ব্যানার্জি যেগুলো ফিতা কেটেছে সেগুলো হচ্ছে খালি পাওনা। বামফ্রন্টের টাইমে তো অনেক কিছু হয়। বামফ্রন্টের টাইমে যা হয়েছে, বামফ্রন্টের আগে যেগুলো ছিল, আসানসোল শিল্পাঞ্চলে যা কিছু মানে ইন্ডাস্ট্রি দেখেন সেগুলো সমস্ত বামফ্রন্টের টাইমে তুমি ছিল? বামফ্রন্টের আমলে যা ছিল সেগুলোই তো বন্ধ করে দিয়ে চলে গেছে। বামফ্রন্ট বলছে নাকি বন্ধ করে দিয়েছে। সম্পূর্ণ মিথ্যা কথা। বামফ্রন্টের আমলে যে গড়ে উঠেছিল সেগুলোই রয়েছে, নতুন করে কিছু বাসুদেব, দোষ খোদাখুদি ছাড়া স্ট্রং কি বার্তা দিতে চান? বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা যখন রয়েছেন, স্ট্রং কি বার্তা এক লাইনে? জিন্দাল চলে গেছে, ব্রিটানিয়া চলে গেছে। কি বার্তা দিতে চাইছেন আপনি কর্মীদের? বার্তা আমরা মুখ্য নির্বাচনী কমিশনকে ধন্যবাদ জানাতে চাইছি যে জনবিন্যাসকে একদম শেষ করে দিয়ে যে 1 কোটি জাল ভোটার রেখেছিল, তিনি সেটা যে সংশোধন করতে চেষ্টা করছেন, এর জন্য আমরা তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। বামফ্রন্ট কি বলবে? আমরা বামফ্রন্ট একদম প্রস্তুত আছি জনসাধারণকে সঙ্গে নিয়ে এই নির্বাচনে লড়ার জন্য। তার জন্য আমাদের কোনো সেটিংয়ের সার্টিফিকেট দরকার নেই। কিন্তু বুঝতে আমরা পারছি, বলতে চাই মিশ্র যে একটা প্রতিক্রিয়া উঠে আসছে, বোঝাই যাচ্ছে। তুমি আমাদের সঙ্গে থাকো বাসুদেব, আমরা রাঢ় অঞ্চল ঘুরে আর শিল্পাঞ্চল ঘুরে একটু উত্তরের দিকে নজর রাখবো, কারণ আমরা জানি দক্ষিণবঙ্গের যেভাবে রাজনীতি হয় উত্তরবঙ্গের ক্ষেত্রে একটু আলাদাই হয়। আর উত্তরবঙ্গ এবার কিন্তু তৃণমূল কংগ্রেসের পাখির চোখ। উত্তরবঙ্গ এই মুহূর্তে ভোটের আছে কতটা তপ্ত জানাবে নারায়ণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। নারায়ণ, কি বুঝছো? দেখো, এই মুহূর্তে উত্তরবঙ্গ তো বিশেষ করে এই যে শহর শিলিগুড়ি সহ দার্জিলিং জেলা, কালিম্পং জেলার এই মুহূর্তে ভোটের পারদ কিন্তু আস্তে আস্তে চড়ছে। যদিও এখন অবধি কমিশন ভোটের দিনক্ষণ ডিক্লেয়ার করেনি, আজ বিকেল নাগাদ হয়তো ডিক্লেয়ার করবে। তার আগে এখন রীতিমধ্যেই কিন্তু রাস্তায় দেখা যাচ্ছে একদিকে যেমন তৃণমূল, অন্যদিকে বিজেপি, পাশাপাশি বামেরাও কিন্তু একেবারে নেমে পড়েছে মাঠে। যদিও তাদের প্রার্থী ঘোষণার আগেই বেশ কিছু জায়গায় যেমন ওয়াল লিখন শুরু হয়েছে, কিন্তু প্রার্থীর নাম খালি বসানো বাকি রয়েছে। এবং কি হতে পারে রাজ্যে তথা উত্তরবঙ্গ, বিশেষ করে যেই বিধানসভার নিরিখে যেখানে বেশিরভাগটাই বিজেপির গড়, সেই গড়ে এবার কি তৃণমূল ভালো ফল করতে পারে, শাসক দল ভালো ফল করতে পারে? আমি সবটাই একটু শুনবো, আমি বলবো ক্যামেরাম্যানকে, পেছন দিকে একটু সাধারণ মানুষ এবং বেশ কিছু তৃণমূল নেতারাও দাঁড়িয়ে রয়েছে, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। এবারের নির্বাচন এখন অবধি কমিশন ঘোষণা করেনি, যদিও আজকে ঘোষণা করতে পারে। তার আগে আপনাদের প্রস্তুতি কি? দেখুন, রাজনৈতিকভাবে তো তৃণমূল কংগ্রেসের যারা সৈনিকরা সারা বছরই প্রস্তুতি থাকে, তো নতুন করে প্রস্তুতি নেওয়ার আমাদের কাছে আর কোনো প্রয়োজনীয়তা নেই। তো আমরা সর্বদাই প্রস্তুত, শুধু নিঘণ্টটা আসার পরে আমাদের বিধি মেনে যেগুলো নির্বাচন কমিশনের নির্বাচন বিধির মধ্যে পড়ে তাকে মাথায় রেখে আমরা প্রত্যেকটা কর্মী আমাদের নিজ নিজ স্তরে নিজেদের কাজে আমরা লেগে যাব। একইভাবে দেখো, আমি একটু কংগ্রেস নেতা অর্থাৎ কুন্তলদার সাথে একটু কথা বলবো। কুন্তলদা, এখনো ডিলিট বা যেগুলো সংশয় রয়েছে তাদের তো এখনো সেই অর্থে এখনো সমাধান হয়নি। তার আগে ইলেকশন কমিশন আজকে সম্ভবত ইলেকশনের ডেট ঘোষণা করতে চলছে, কি বলবে? আজকে বিকেল 4টার সময় ওনারা নোটিফিকেশন করেছেন ইলেকশন কমিশন। কিন্তু আমরা মনে করি যে এরকম দ্বিধায় মানুষকে না রেখে এবং সংশয়ের মধ্যে মানুষকে না রেখে পুরো নির্বাচনের নির্ঘণ্ট এবং পুরো নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করার আগে সমস্ত লিস্ট যদি প্রকাশ হতো তাহলে বোঝাই যাচ্ছে শুক্লা, অর্থাৎ বুঝতেই পারছো একবারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ বা পশ্চিম বিভিন্ন প্রান্তেও ঘুরে একটা জিনিস তো স্পষ্ট হওয়া গেল যে এই মুহূর্তে প্রস্তুতি তুঙ্গে রয়েছে। আর প্রস্তুতি যে একেবারে ঘাসফুল স্তর থেকে প্রস্তুত যে সবাই, প্রত্যেকটি রাজনৈতিক দল, সেই বিষয়টা কিন্তু সামনে আসছে এবং বলার অপেক্ষা রাখে না যে আজকে নির্বাচন ঘোষণা যদি হয়, ঘোষণা হয়ে যাওয়ার পরে এই প্রস্তুতি আরও খানিকটা বেড়ে যাবে, আরও নতুন উদ্যমে একেবারে জোর কদমে এই প্রস্তুতি এগিয়ে চলবে। আর শীর্ষ নেতৃত্বরা, তৃণমূল কংগ্রেস হোক বা বিজেপি, তারা কি বলছেন আজ এই পরিস্থিতিতে একটু শোনাই। নির্বাচন ঘোষণা হবে, নির্বাচন আসবে যাবে। বাংলার মানুষ মমতা ব্যানার্জির সাথে তৃণমূলে ছিল, তৃণমূল পক্ষে ছিল, আছে, থাকবে। তার কারণ সারা বছর যে যোগাযোগ সেটা বাংলার মানুষের সাথে তৃণমূল কংগ্রেসের আছে, পাড়ায় পাড়ায় যে সংগঠন সেটা তৃণমূল কংগ্রেসের আছে।
সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়ানোর যে কাজ সেটা তৃণমূল কংগ্রেসের কর্মীরা করে, তাই নির্বাচনে কোনো বড় কিছু এফেক্ট হবে না। আমরা চাই কম দফাতে ভোট হোক, যত কম মিনিমাম দফাতে, কিন্তু নিরাপত্তায় কোনো সমঝোতা না করে। আমরা চাই না কোচবিহারে ভোট দিয়ে সকালবেলা 3 দিন পরে মালদাতে ভোট দিয়ে, তার 3 দিন পরে বারাসাতে এসে ভোট দিয়ে, তারপরে এসে ভবানীপুরে ভোট ছাড়ুক কালি তুলতে তুলতে। এই জিনিস চাই না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।